হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাইবা। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর একটা সুন্দর দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার আব্বুর সাথে যাচ্ছিলাম কাঁঠাল পাড়তে। তো আমাদের কিছু কাঁঠাল গাছ আছে, তো প্রতি বছরই ওই কাঁঠাল গাছগুলোতে আলহামদুলিল্লাহ ভালো কাঁঠাল হয়। তো আমরা কাঁঠালের সময় গিয়ে ওই কাঁঠালগুলো পেড়ে নিয়ে আসি। তো আজকে ছিল ঈদের পরের দিন। তো ঈদের পরের দিন আমি আর আব্বু চলে আসি কাঁঠাল পাড়তে। তো কাঁঠাল পাড়তে আমরা যেখানে যাচ্ছিলাম ওই যাওয়ার রাস্তাটাও ছিল ভীষণ সুন্দর। আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হয়ে যাই, পরে রিকশায় পৌঁছায় যায় কাঁঠাল বাগানের এই জায়গায়। তো এখানে আমার 2-3টা গাছ আছে, তো এই গাছে ভালোই কাঁঠাল হয়। তো আমার আব্বু কাঁঠালগুলো পাড়ছিল। তো এখানে অনেকগুলো কাঁঠালই হচ্ছে মানে বাড়তি হয়ে গেছে পাড়ার উপযোগী, যেগুলো বাসায় নিয়ে রাখলেই পাকবে। তো আমার আব্বু ওগুলো পাড়ছিলেন। আর এই গাছের কাঁঠালগুলো খেতে না খুবই মজা। আমরা এখানে পাকা কাঁঠালও কিছু নিচ্ছিলাম, আর এর সাথে নিয়েছিলাম তরকারি খাওয়ার কাঁঠাল। আমরা কিন্তু বাসার সবাই মানে কাঁচা কাঁঠালের তরকারি অনেক বেশি পছন্দ করি, যেটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়, আর ওইটা খেতেও অনেক অনেক বেশি মজা। তো আমরা এরকম কাঁঠাল মানে তরকারি রান্না করা যাবে এরকমই কিছু কাঁঠাল পাড়ছিলাম, যেগুলো আবার পাকবে ওগুলোও পাড়ছিলাম। আর এই গাছের কাঁঠালগুলো কত বড় বড়, মানে এগুলো আরও বড় হবে। আর আমার কিন্তু কাঁঠালের চেয়ে আম বেশি পছন্দ, তবে কাঁঠালের তরকারি আমার খুবই ভাল লাগে। তো একটা গাছের কাঁঠাল পাড়া শেষ, এরপরে আব্বু আরেকটা গাছের কাঁঠাল পাড়তেছিল। তো এই গাছের কাঁঠাল একটু উঁচাতে থাকার কারণে আমার আব্বু একটা বাঁশ নিয়ে আসে, ওই বাঁশের মধ্যে বটি দিয়ে বেঁধে কাঁঠাল পাড়ছিল। আর এখানে সবগুলা কাঁঠালই পাড়ার পরে পড়েছে গিয়ে পানিতে, তবে পানি গভীর না থাকায় আমরা ওইখান থেকে উঠায় নিয়ে আসছি। তো এই মোটামুটি 5-7টা কাঁঠাল আমরা একবারে পারছি। একবারে অনেক বেশি কাঁঠাল পারলে আসলে বাসায় নিলে সব একসাথে পেকে যায়, তো খাওয়া হয় না, যার কারণে আমরা একবারে অনেকগুলো পারি না, এই 5-7টা-10টা পারি, এরপরে আশেপাশের মানুষকে দেই, আমরাও খাই। তো ওইভাবেই নিয়ে আসি, কয়েকদিন পর পর এগুলো পারি। তো পাড়ার পরে আমরা এদিকে বাসায় যাচ্ছিলাম, আর যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর ছিল। আজকে আম্মু রান্না করবে কাঁচা কাঁঠালের তরকারি। আমার এই তরকারিটা অনেক ভালো লাগে। তো আম্মুর এই রান্নার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আম্মু হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন, তেজপাতা, দারচিনি খুব ভালো করে ভেজে নিচ্ছিল তেলে। এরপরে এখানে অ্যাড করছিল মশলা, হলুদ, মরিচ, লবণ ভালো করে দিয়ে কষিয়ে পানি দিয়ে দিচ্ছিল, যেখানে কাঁচা কাঁঠালগুলো অ্যাড করবে। এখানে কাঁঠালগুলো কেটে পরিষ্কার করে ডালের সাথে সিদ্ধ করে নিচ্ছিল রান্না করার জন্য। প্রথমে কাঁঠালের এই নিরামিষটা রান্না করবে, এরপরে এখানে গরুর মাংস অ্যাড করবে। মূলত গরুর মাংসের রান্না তরকারি আমরা এখানে অ্যাড করব, যার কারণে প্রথমে আমরা এই কাঁঠালটা রান্না করে নিচ্ছিলাম। তো মশলা মাখানোর পরে এই তো রান্না শেষ। মাংস মেশানোর ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম। তো দেখি আম্মু এসে রান্না করে ফেলেছে, বাট খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। গরুর মাংস দিয়ে এরকম কাঁচা কাঁঠালের তরকারি তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমার কিন্তু এটা খুবই পছন্দের, লেবু চিপে ভালো করে আমি খাচ্ছিলাম, আর এটা খেতে খুবই মজা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, আর তোমাদের কার কার এরকম তরকারি পছন্দ জানাতে পারো।